হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে। এই মুহূর্তে তিনি আপনাকে নিয়ে, সম্পর্ক নিয়ে ঠিক কী চিন্তা ভাবনা করছেন। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, মনে মনে তার নাম 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। Ace of Wands, Page of Pentacles, Two of Swords, Ten of Swords, Eight of Cups, বটমে আছে নাইট অফ পেন্টাকেলস। বটমে রয়েছে নাইট অফ পেন্টাকেলস। সো এই মুহূর্তে আপনার পার্সন আপনার প্রতি যথেষ্ট কমিটেড ফিল করছেন, এবং আপনাদের সম্পর্ক বর্তমানে যে পরিস্থিতিতেই দাঁড়িয়ে থাকুক না কেন, সে কিন্তু এগোতে চাইছে, কিন্তু আশেপাশে প্রচুর বাধা দেখা যাচ্ছে। বাধাটা বিভিন্ন রকম হতে পারে, কোনো সোসাইটাল কন্ডিশন হতে পারে, কিছু মানুষজন দ্বারা সৃষ্ট কোনো বাধা হতে পারে, ফাইন্যান্সিয়াল বাধা হতে পারে। মেনলি 3 প্রকার বাধা দেখা যাচ্ছে। একটা হচ্ছে তার কাজের জায়গায় সমস্যা, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস, ঠিক আছে, যে কোনো টাইপের ফিনান্সিয়াল বাধা, আর্থিক সমস্যা। এটা অবশ্যই সম্পর্কের ক্ষেত্রেও একটা সমস্যা, যে কারণে ডিলে হচ্ছে, যে কারণে সে ভাবছে না আমি ওয়েট করি, এই বিষয়টা আগে স্টেবল হোক, তারপরে আমি কিছু ভাববো। এই পরিস্থিতির মধ্যে এরকম একটা আনস্টেবল ফাইন্যান্স নিয়ে এগোনোর কথা ভাবা সম্ভব নয়, একটু সময় লাগবে, এরকম কিছু। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে সোসাইটাল কোনো কন্ডিশন এখানে রয়েছে। বিভিন্ন রকমের ডিফারেন্স হতে পারে, আপনাদের ধর্ম আলাদা হতে পারে, কাস্ট আলাদা হতে পারে, সাবকাস্ট আলাদা হতে পারে, পারিবারিক কোনো একটা বিলিফ সিস্টেম আলাদা হতে পারে, যে কারণে তার পরিবার তাকে সাপোর্ট করছে না এবং সে নিজে থেকে কিন্তু স্ট্যান্ড নেওয়ার মতো সাহস পাচ্ছে না। সো এইটা একটা বাধা। আর অনেক ক্ষেত্রে এরকম কোনো কারণ ছাড়াও এমনি কারোর সাপোর্ট নেই তার পাশে, বরং বিরোধিতা আছে, ঠিক আছে। সো নাইট অফ পেন্টাকেলস, সে যতই এগোতে চাক, তার আশেপাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি নেগেটিভিটি, অবস্টাকেলস, ঠিক আছে, যে কারণে সে এগোতে চেয়েও এই মুহূর্তে এগোতে পারছে না। সে স্টাক আছে, বা হচ্ছে খুব স্লোলি এগোচ্ছে, খুব স্লো প্রোগ্রেস হচ্ছে আপনাদের সম্পর্কটার ক্ষেত্রে। আপনিও দেখতে পাচ্ছেন, আপনিও বুঝতে পারছেন যে তার ইন্টারেস্ট আছে, কিন্তু কোথাও গিয়ে যেন সেরকম একটা স্ট্রং কোনো অ্যাকশন নেই, প্রপার পরিষ্কার কোনো এফার্ট নেই। তাহলে বিষয়টা কি? বিষয়টা এটা, বিষয়টা হচ্ছে স্টাকনেস। সে যতই এগোতে চাক, বিভিন্ন ধরনের অবস্টাকেলস এখানে কিন্তু তাকে বারবার করে আটকাচ্ছে। কারোর জন্য এরকমও যে সে হয়তো বেশ কিছুটা এগিয়ে যাচ্ছেও, অনেকটা এগিয়েও যাচ্ছে, সেই বিষয়ে হয়তো আপনার সঙ্গে কথাবার্তাও বলে ফেলছে, কিন্তু বাস্তবে যখন কোনো কিছুর একটা প্রয়োগ বা অ্যাপ্লিকেশনের জায়গা আসছে, তখন দেখা যাচ্ছে যে আপনি দেখছেন ফাইনালি সে আর সেই মুভটা নিল না, সে ইদার পিছিয়ে গেল অর আটকে গেল। তো এরকম টাইপের ব্যাপার কিন্তু হচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন 2 অফ সোর্স, কোনো একটা ডিলেমা বা দুবিধা যাকে আমরা বলি, এই দিক না ওই দিক, এরকম একটা বিষয় কিন্তু তাকে বারবার কনফিউজ করার চেষ্টা করছে। সেটা আপনি ভেবে দেখুন আপনার সম্পর্কে, আপনার পরিস্থিতিতে কী এমন বিষয় রয়েছে। এখানে একটা মুদ্রার এপিট ওপিট যাকে আমরা বলি, তো কয়েনের একটা সাইড আপনি দেখতে পাচ্ছেন, আর একটা সাইড এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার এই পার্সন কয়েনের দুটো সাইডই দেখতে পাচ্ছেন, মুদ্রার দুটো দিকই দেখতে পাচ্ছেন, এবং কোথাও গিয়ে সেই দুটো সাইড নিজেদের মধ্যে একটা বৈপরীত্য তো অবশ্যই সৃষ্টি করেছে। তো তার মনে হচ্ছে এদিকে গেলে এটা ভালো আছে কিন্তু ওটা খারাপ, আবার ওদিকে গেলে ওটা খারাপ কিন্তু ওটা ভালো, এরকম দুদিকেই একটা সুবিধা অসুবিধা, দু রকমের কন্ডিশনস, দু রকমের পরিস্থিতি এখানে আছে।
উভয় দিক বিচার করে আলটিমেটলি কোনটা তার জন্য সবথেকে ভালো হবে বা সুটেবল হবে, ফেভারেবল হবে, বা হচ্ছে তার ডিসিশনটাও সঠিক হবে, আপনাদের ভবিষ্যৎটাও স্টেবল থাকবে, সেটা কিন্তু সে ডিসাইড করতে পারছে না। সো সব দিক দেখতে গিয়ে কোথাও একটা কনফিউশন, কোথাও একটা ডিলেমা, কোথাও একটা দুটো দিক বিচার করে ফাইনালি কিছু একটা চুজ না করতে পারা, ক্রস রোডে থাকা, ঠিক আছে, মানে দুটো রাস্তা, দুটো রোডের মাঝখানে থাকা, আটকে যাওয়া, ক্রস রোডে থাকা, এরকম একটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। আরও একটা বিষয় হচ্ছে, যতই আমি বলি যে এখানে আমি বললাম তিনি মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু এখানে আপনি দেখছেন তার চোখে কিন্তু একটা কাপড় বাঁধা। সো এইটা কোথা থেকে আসছে? এই যে আমি বললাম বটমে নাইট অফ পেন্টাকেলস, আশেপাশে বিভিন্ন বাধা দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস হতে পারে, পারিবারিক বাধা হতে পারে, সোশ্যাল কন্ডিশনিং হতে পারে, কোনো লোকজনের বাধা হতে পারে। সো এখানে আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে কিছু মানুষের ম্যানিপুলেশন, কারণ এখানে 10 অফ সোর্স আছে, ঠিক আছে, 2 অফ সোর্স ফলোড বাই 10 অফ সোর্স। তো কিছু মানুষের ম্যানিপুলেশন এখানে আছে। কারোর ক্ষেত্রে এই বিষয়ও হচ্ছে আপনার পার্সন হয়তো অনেক চিন্তাভাবনা করছেন, অনেক কিছু বিষয়ে তিনি ক্ল্যারিটি পেতে চাইছেন, অনেক কিছু বুঝতে চাইছেন, কিন্তু কিছু মানুষ তাকে সত্যিটা পর্যন্ত পৌঁছতে দিচ্ছেন না। বিভিন্নভাবে তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে আসল পয়েন্টটাতে পৌঁছতে, যাতে তার দেরি হয়, যাতে সে বুঝতে না পারে, যাতে সে কনফিউশনে থাকে, যাতে সে প্রপার ডিসিশন না নিতে পারে, যাতে সে আটকে থাকে, যাতে সত্যিটা তার চোখের সামনে পুরোপুরি পরিষ্কার না হয়। কেউ এটা একদম ইচ্ছাকৃতভাবে কিন্তু করছে। সো এখানে একটা কনস্পিরেসি বলুন বা ষড়যন্ত্র বলুন, একদমই এখানে কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যদি সেটার একটু আঁচ পেয়ে থাকেন তাহলে সেই হিসাবে কিন্তু আরও বেশি কেয়ারফুল হয়ে যান, আর আপনার পার্সনের সঙ্গে কমিউনিকেশন থাকলে তাকে আরও সতর্ক করার চেষ্টা করুন। কারণ এখানে কনস্পিরেসি, ষড়যন্ত্র পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আপনার পার্সনের পেছনে। এবং সেই সত্যিটা, মানে অ্যাকচুয়াল সত্যিটা তাকে কিন্তু ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি জানতে দেওয়া হচ্ছে না, বুঝতে দেওয়া হচ্ছে না, যেটা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে আরও বেশি আর কি কনফিউজ করছে বা সমস্যা দিচ্ছে, ঠিক আছে। পুরোপুরিভাবে এখানে আমি আপনার পার্সনের কিন্তু দোষ দেখতে পাচ্ছি না, বা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে তাকে ভুল বোঝানো হচ্ছে, তাকে সত্যিটা জানতে দেওয়া হচ্ছে না, বুঝতে দেওয়া হচ্ছে না, তার পেছনে ছুরি মারা হচ্ছে, ঠিক আছে, ব্যাকস্ট্যাবিং করা হচ্ছে, তার পেছনে ষড়যন্ত্র করা হচ্ছে, সামনে মিষ্টি কথা বলা হচ্ছে, ভালো ভালো কথা বলা হচ্ছে, অথচ তার পিছনে তারই ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে বা খারাপ উদ্দেশ্য রাখা হচ্ছে মনের মধ্যে। এই বিষয় কিন্তু এখানে ঘটছে, এবং আপনার পার্সন কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একদমই সচেতন নন, উনি একদমই জানেন না। যে বা যারা এগুলো করছে তারা আপনার পার্সনের একদমই কাছের আপন মানুষজন, খুবই বিশ্বস্ত। তিনি কিন্তু ধরতে পারছেন না বা বুঝতেও পারছেন না। এই ব্যাপারটা কিন্তু হচ্ছে, যেটার কারণে অনেকের ক্ষেত্রে আপনাদের সম্পর্কে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, এবং তিনি ডিসিশন নিতে পারছেন না। আর অনেকের ক্ষেত্রে কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে আপনাদের মধ্যে কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, শুধুমাত্র এই কারণে। আপনার পার্সন যে আপনাকে ভুল বুঝছেন তা নয়, কিন্তু ঠিকটাও তিনি বুঝতে পারছেন না, যার কারণে তিনি ভাবছেন ঠিক আছে সময় নেই। 8 অফ কাপস, নিজের জোনে আছেন, ভাবি, দেখি, চিন্তা করি, বুঝি, তারপরে কিন্তু সময় যাচ্ছে। এদিকে যে বা যারা এই কাজটা করছে, সে বা তারা এই কাজটা আরও সাকসেসের সঙ্গে কিন্তু করে যাচ্ছে, যাতে আপনাদের সেপারেশনটা চলতে থাকে, যাতে আপনাদের নো কন্ট্যাক্ট ওভার না হয়, যাতে আপনার পার্সন আপনার সঙ্গে কমিউনিকেট না করতে পারেন। কারণ আসল পয়েন্টটা যাতে তার কাছে পরিষ্কার না হয়, তাহলে আর সে কীভাবে, উইদাউট ক্ল্যারিটি সে কী কমিউনিকেট করবে আপনার সঙ্গে, কী কথা বলবে। তো সেই জায়গাটায় তাকে পৌঁছতে দেওয়া হচ্ছে না। এখানে একটা ডিপ ষড়যন্ত্র, মানে প্রচুর ডিপ কনস্পিরেসি যাকে বলে, গভীর ষড়যন্ত্র, এটা কিন্তু হচ্ছে, ভীষণ রকমভাবে হচ্ছে। কারোর জন্য 8 থেকে 10 সপ্তাহ ধরে হচ্ছে, কারোর জন্য 8 থেকে 10 মাস ধরে হচ্ছে, কারোর জন্য কিন্তু 2-2.5 বছর হয়ে গেছে এই বিষয় কিন্তু চলছে। এবং আপনার পার্সন কিছুতেই এই ষড়যন্ত্রের জাল কেটে কিন্তু বেরোতে পারছে না, কারণ তার চোখে তো কাপড় বেঁধে দেওয়া রয়েছে। তাকে সামনে এক বোঝানো হচ্ছে, তার পেছনে এক করা হচ্ছে। সমস্যাটা এখানে হয়ে যাচ্ছে। এখানে যে বা যারা এটা করছে ওপেনলি করছে না, ভীষণ বুদ্ধির সাথে এবং ভীষণই, মানে কি বলবো, কূটনীতির সাথে করছে, ডিপ্লোম্যাটিক্যালি করছে, ঠিক আছে। তো এরকম একটা বিষয় কিন্তু আপনারা ফেঁসে আছেন।
পেজ অফ পেন্টাকেলস, আপনার পার্সন অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, অনেক কিছু প্ল্যানিং করতে চাইছেন এই সম্পর্কটা যাতে স্টেবল হয়, যারা নো কন্ট্যাক্টে আছেন যাতে উনি কমিউনিকেট করতে পারেন, যাতে একটা ডিসিশন মেকিংয়ে আসতে পারেন। এবং এখানে রয়েছে এস অফ ওয়ান্স, একটা নিউ বিগিনিং তিনি চাইছেন। তিনি আপনাকে বেসিক্যালি হ্যাপিনেস দিতে চাইছেন, আপনি যা কিছু ডিজার্ভ করেন সবটা আপনাকে দিতে চাইছেন, অনেক কিছু তিনি আপনাকে বলতেও চাইছেন। আপনার প্রতি অনেক সময় বা এই মুহূর্তেও দেখা যাচ্ছে একটা আকর্ষণ বলুন, প্যাশন বলুন, তিনি ফিল করছেন, ডেজায়ার ফিল করছেন। ঠিক আছে, প্যাশনেট ফিলিংস রয়েছে। তিনি চাইছেন আপনার সঙ্গে ক্লোজনেস, আপনার সঙ্গে ভালো মোমেন্টস। আপনার প্রতি কিন্তু তিনি অবসেসড। ঠিক আছে, তিনি কথা বলুন না কথা বলুন, তিনি কথা বলতে পারুন না কথা বলতে পারুন, নো কন্ট্যাক্টে থাকুন, সেপারেশনে থাকুন, যেটাই হোক, ডিসিশন নিতে পারুন না পারুন, উনি কিন্তু ভাবছেন সবসময় আপনার কথা। ওনার মনের মধ্যে সবসময় এখানে আপনার কথা কিন্তু চলছে। আপনার প্রতি ওনার মনোযোগ আছে, অ্যাটেনশন আছে। উনি আপনাকে স্টক না করলেও দেখেন। ঠিক আছে, আপনার খোঁজ খবর উনি রাখেন। একটা নিউ বিগিনিং উনি এখানে কিন্তু অবশ্যই চাইছেন। উনি চাইছেন ডিভাইন ওনাকে একটু সাপোর্ট করুক, একটু সাপোর্ট করুক। উনি ভীষণ রকমভাবে কিন্তু চেষ্টা করছেন, কিন্তু কিছু ইম্যাচিওরিটি, কিছু হচ্ছে তার নিজস্ব কিছু অন্ধবিশ্বাস এবং কিছু মানুষের প্রতি অন্ধবিশ্বাস এখানে কিন্তু তাকে সমস্যায় ফেলছে। ঠিক আছে, নাম্বারস বলে দিই, ইম্পর্টেন্ট নাম্বার আছে 1, 2, 8, 3, 10, 12। ঠিক আছে, সায়েন্স বলে দিই, আপনার বা আপনার পার্সনের বা উভয়েরই সান মুন রাইজিং সাইন্স বা অ্যাসেন্ডেন্ট যেটা হতে পারে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস, ক্যান্সার, স্করপিও, পাইসেস। ওকে, আপনার পার্সনকে কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি টাকা পয়সার দিক থেকেও কিন্তু ঠকানো হয়েছে। ঠিক আছে, এরকমও হয়েছে কারোর ক্ষেত্রে আপনার পার্সনকে একটা ভালো কিছু বলে তার থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু সেই টাকা অন্য কাজে লাগানো হয়েছে। ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স, আই অ্যাকসেপ্ট ইউ উইথ অল ইউর ফ্লজ, ইউ আর মাই ওয়ার্ল্ড। এখানে এই সমস্ত কিছুর জন্য আপনাদের মধ্যে যা কিছু সমস্যা হয়েছে, যা কিছু প্রবলেম হয়েছে, সেই কারণে আপনি যদি কখনো ওনাকে কিছু কঠিন কথা বলে থেকে থাকেন বা উল্টোপাল্টা কিছু বলে থেকে থাকেন যেটা তাকে হার্ট করেছে বা কিছু যাই হোক না কেন, বা তার পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলে থাকেন, বা তার বন্ধুবান্ধব তাদের বিরুদ্ধে কিছু কথা বলে থাকেন, বা তার কোনো নেওয়া পার্টিকুলার ডিসিশনের বিরুদ্ধে আপনি কোনো কথা বলে থাকেন যেটা তাকে সেই মুহূর্তে ভীষণভাবে হার্ট করেছে, তার খারাপ লেগেছে, কিন্তু এই মুহূর্তে সেটার জন্য কিন্তু তার মনের মধ্যে যথেষ্ট গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স অলরেডি তৈরি হয়ে গেছে। তার মনে হচ্ছে ঠিক আছে, হতে পারে আপনি একটু শর্ট টেম্পার্ড, হতে পারে আপনি বুঝিয়ে বলতে পারতেন কিন্তু বুঝিয়ে বলেননি, রেগে বলেছেন, হতে পারে এটা আপনার লিমিটেশন, আপনার ফ্লজ, যে আপনি রেগে যান বা কিছু ফ্রাস্ট্রেটেড হয়ে যান অল্পতে বা ইম্পালসিভ হয়ে যান, যাই হোক না কেন। তো সেগুলোকে তিনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে একজন মানুষের ভালো গুণ খারাপ সবটাই থাকে, আপনার ভালো খারাপ সবটা নিয়ে তিনি আপনাকে অ্যাকসেপ্ট করছেন, কারণ তিনি এখানে বলছেন ইউ আর মাই ওয়ার্ল্ড। সো কোথাও গিয়ে আপনি তার ওয়ার্ল্ড, আপনি তার জগৎ, পৃথিবী, এভরিথিং সবটাই। তো যার কারণে ছোটোখাটো ভুল বা ছোটোখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু যেগুলো হয়তো তার তখন খারাপ লেগেছিল, ওগুলোকে এই মুহূর্তে তিনি লেট গো করে দিচ্ছেন। ওগুলো তিনি মনের মধ্যে আর ধরে নিয়ে কিন্তু বসে থাকতে চাইছেন না। ঠিক আছে, এবং যা কিছু বাধা বিঘ্ন রয়েছে বা আপনার সাইডে যা কিছু প্রবলেমস রয়েছে, সেই সমস্ত প্রবলেমস, সমস্যা, সেইগুলোকে সমস্ত কিছুটা নিয়ে অ্যাকসেপ্ট করেই তিনি এগোতে চাইছেন। সেপারেশন, ডেফিনেটলি এখানে কারোর সেপারেশন চলছে, এবং দেখুন ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও। যেটাই হোক না কেন, সেপারেশনটা তিনি একদমই অ্যাকসেপ্ট করতে পারছেন না। কারোর জন্য অল্প কদিন সেপারেশন, কারোর জন্য এখানে লং সেপারেশন চলছে। উভয় ক্ষেত্রেই সেপারেশন এই মুহূর্তে আপনার পার্সনের কাছে মানে সহ্যের অতীত, অসহ্য হয়ে উঠেছে। তিনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, রাগ হচ্ছে, জেদ হচ্ছে, এবং সিচুয়েশনের সঙ্গে এনিহাউ তিনি কোপ আপ করার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এই সেপারেশন পিরিয়ডটার সঙ্গে কোপ আপ করা এই মুহূর্তে তার কাছে অত্যন্ত ডিফিকাল্ট। শুধু তাই নয়, এই ফেজটাতে আপনি তাকে ঠিক যে অ্যাটিটিউডটা দেখাচ্ছেন, যেটাই হোক না কেন,
ইদার সাইলেন্স দিচ্ছেন, অর রাগ দেখাচ্ছেন, অর পুরো চুপ করে গেছেন, অর পুরো নিউট্রাল হয়ে গেছেন, অর পুরোই হচ্ছে কোল্ড হয়ে গেছেন। যে অ্যাটিটিউড বা যে বিহেভিয়ারই আপনি তাকে শো করছেন না কেন, সেটাই তার জন্য একসেপ্ট করা এই মুহূর্তে অত্যন্ত ডিফিকাল্ট। কারণ আপনার অ্যাটিটিউড, আপনার মন মানসিকতা সে বুঝতে পারছে না, তার সঙ্গে টিউনিং করতে পারছে না, কোপ আপ করতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না। তার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আপনি তাকে জাজ করছেন, আপনি তাকে ভুল বুঝছেন, আপনি তাকে আনলাভ করছেন, আপনি তাকে অ্যাভয়েড করছেন, আপনি তাকে ইগনোর করছেন, আপনি তার ওপর রাগ করছেন। এরকম টাইপের ফিলিং কিন্তু তার হচ্ছে, যেটা তার ডেফিনেটলি অসহ্য লাগছে। ওকে, সি ম্যারেজ, লেটস বি টুগেদার ফর এভার, ডেফিনেটলি কেউ এখানে তো ম্যারেজ চাইছে আপনার সঙ্গে, ঠিক আছে? তো যাদের ম্যারেজের বিষয় রয়েছে এটা তাদেরই বিষয়। তো আপনি জানেন, আপনি বুঝতে পারছেন খুব ভালো করে যে আপনার সঙ্গেই এটা রেজোনেট করছে, যে অনেক হয়েছে, সব কিছু মানে যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ। ফাইনালি উনি চাইছেন এই যে লেটস বি টুগেদার ফর এভার। ফর এভারের জন্য তিনি আপনার সঙ্গে টুগেদারনেস চাইছেন বা একসঙ্গে হতে চাইছেন, সামাজিক স্বীকৃতি দেওয়া, বিয়ে, একটা হ্যাপি ম্যারেড লাইফ, এটাই তিনি চাইছেন আপনার সঙ্গে অবশ্যই। ঠিক আছে, কমিটেড তো তিনি আছেই, কমিটমেন্ট তিনি আপনাকে ফাইনালি দিতে চাইছেন। সো কেউ এখানে খুব তাড়াতাড়ি আপনাকে কিন্তু ম্যারেজ প্রপোজাল দিতে চাইছেন, এনগেজমেন্টের জন্য অফার করতে চাইছেন, অ্যাপ্রোচ করতে চাইছেন। তিনি শুধু ভাবছেন আপনি যেন তাকে একসেপ্ট করে নেন। এখানে দেখুন বটমে রয়েছে ফরচুনেট, আই এম দ্য লাকিয়েস্ট পারসন, থ্যাংক ইউ ফর কামিং ইন মাই লাইফ। যত যা কিছু হয়েছে হয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে তিনি নিজেকে মনে করছেন একদম সব থেকে লাকিয়েস্ট পারসন, ফরচুনেট পারসন, যে আপনি তার লাইফে এসেছেন বা আছেন আপনি তার লাইফে, যে কারণে তিনি নিজেকে যথেষ্ট ব্লেসড মনে করছে। এটাই তার জন্য মানে ডিভাইন ব্লেসিংস। তো বাকি আর সমস্ত কিছু বাধা বিঘ্ন, প্রবলেমস, অশান্তি, ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল ভ্রান্তি, এইগুলোকে তিনি আর বড় করে দেখতে চাইছেন না, এগুলোকে একদম লেট গো করে দিতে চাইছেন। বিকজ ওই যে আপনি তার ওয়ার্ল্ড, আপনার সঙ্গে তিনি ম্যারেজ চাইছেন, আর আপনার সঙ্গে এই সেপারেশন, এই দূরত্ব, এই নো কন্ট্যাক্ট, এগুলো তিনি আর এগুলোর সঙ্গে আর কোপ আপ করতে পারছেন না। আর উনি চাইছেন আপনি ওনাকে আর অ্যাটিটিউড না দেখিয়ে আপনি ওনার সঙ্গে, ওনার জন্য, ওনার প্রতি একটু ফ্লেক্সিবল হন। ঠিক আছে, চলুন দেখি চ্যানেল মেসেজ। I have never connected to someone so deeply, I am scared to open up. আচ্ছা, আপনার সঙ্গে উনি যেভাবে মানে কানেক্টেড ফিল করেছেন বা করছেন, এইভাবে এতটা সোল লেভেলে ডিপলি কানেক্টেড উনি কিন্তু আর কারোর সঙ্গে ফিল করেননি, যার ফলে ওনার কাছে এই ফিলিংসটা একটা ভয়ের কারণ হয়েছে। উনি একদমই মানে এতটাই ওভারওয়েলমড ফিল করেছেন যে উনি বুঝতেই পারেননি যে এতটা ডিপ সোল কানেকশন হতে পারে। উনি কিভাবে এরকম একজন ব্যক্তির সামনে নিজেকে প্রেজেন্ট করবেন, বা এই মুহূর্তেও উনি স্কেয়ার্ড বা ভয় পাচ্ছেন কিভাবে উনি ওপেন আপ হবেন আপনার সামনে, আপনার সঙ্গে। ঠিক আছে, উইদাউট ইউ নাথিং রিয়েলি মেক সেন্স। আপনাকে ছাড়া এই মুহূর্তে ওনার একদম মানে কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই আর মানে সেন্স হচ্ছে না, কোনো কিছুই ফিল করতে পারছেন না, কোনো কিছুই বুঝতে পারছেন না। মানে লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ। ঠিক আছে, আপনাকে ছাড়া সব কিছু অর্থহীন মনে হচ্ছে, আপনাকে ছাড়া বেসিক্যালি তার একদমই ভালো লাগছে না। বর্তমান পরিস্থিতির সঙ্গে তিনি যতই অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, তিনি একদমই মানিয়ে নিতে পারছেন না, মন টেকাতে পারছেন না, মন বসাতে পারছেন না। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, সি আই এম ফিলিং অ্যাশেমড বিকজ অফ মাই ইগো। যেটুকু উনি ইগো দেখিয়েছেন আপনাকে কখনো, ঠিক আছে, সেই ইগোর দেখানোর জন্য, সেই ইগোর জন্য এই মুহূর্তে তিনি লজ্জিত যে আপনাকে তিনি ইগো দেখিয়েছেন, আপনাকে তিনি ইগোয়েস্টিক এনার্জি দেখিয়েছেন। যদিও সেটা তার ডার্ক সাইড, শ্যাডো সাইড, সেগুলোকে তিনি যথেষ্ট হিল করেছেন, বুঝেছেন, রিলিজ করেছেন বলেই আজকে কিন্তু তিনি ক্ল্যারিটি পেয়েছেন, একটা প্রপার ডিসিশন মেকিংয়ে কিন্তু তিনি আসতে চাইছেন। যতই এখন পারিবারিক এবং পারিপার্শ্বিক বাধাগুলো রয়েছে, এটা একটা ডিভাইন টেস্ট, ডেফিনেটলি এটাও তাকে পাশ করেই এগোতে হবে। আদারওয়াইজ এই যে ডিসিশনটা, এটার মূল্যটা উনি বুঝবেন না। পরবর্তীতে যে কোনো কিছু হতে পারে, যে কোনো কঠিন পরিস্থিতি আসতেই পারে, ঠিক আছে, কারণ
সময় সবসময় ভালো কখনোই চলবে না, খারাপ ভালো খারাপ ভালো এরকম সাইক্লিক অর্ডারই চলবে। কিন্তু ওনার লেসনটা যাতে কমপ্লিট হয়, কংক্রিট হয়, যে কোনো পরিস্থিতিতে উনি সঠিক ডিসিশন নিতে পারবেন। তো সেই কারণেই এই বাধা বিপত্তিগুলো কিন্তু পার্ট অফ ডিভাইন টেস্ট, যাতে উনি ভেতর থেকে আরও স্ট্রং হন এবং যে কোনো পরিস্থিতিতে আগামীতেও উনি বাধা বিপত্তির কাছে ফ্লেক্সিবল না হয়ে, বা এই যে ষড়যন্ত্র কনস্পিরেসির যে কথাগুলো আমি বলছি, এইগুলো যাতে ওনার কাছে ক্লিয়ার হয়, যাতে বারবার করে উনি এগুলোর সম্মুখীন না হন, বা সম্মুখীন হলেও যাতে তিনি মানে প্রপারলি ডিল করতে পারেন। সেই কারণেই এখনও অবস্টাকেলসগুলো ডিভাইন রেখে দিয়েছে। কিন্তু উনি ক্ল্যারিটিও পেয়েছেন, উনি কী করতে চান বুঝতেও পেরেছেন, উনি এগোতেও চাইছেন। ওনার ইগোয়েস্টিক সেলফটাও কিন্তু এখানে নষ্ট হয়েছে, ঠিক আছে, ইগোটাও এখানে নষ্ট হয়েছে। এবং আপনার জন্য সেই আর্জ, সেটাও তিনি ফিল করছেন। আপনার আশা, আপনার থাকা তার লাইফে, এটা যে কত বড় ব্লেসিংস, এটাও তিনি বুঝতে পেরেছেন। এবং ছোটোখাটো বিষয়কে কখনো বড় করে দেখতে নেই, লেট গো করে দিতে হয়, সেই অ্যাকসেপ্টেন্সটাও তার মধ্যে তৈরি হয়েছে। তো অনেক লেসন অলরেডি আপনার পার্সন পেয়েছে, পাওয়ার পরেই কিন্তু আজকের এই মাইন্ডসেটটাতে তিনি এসেছেন যে ফাইনালি কিন্তু তিনি ম্যারেজ চাইছেন এখানে, ঠিক আছে। সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।